জ্বালানি সংকটে ঢাকায় লম্বা লাইন। ঈদযাত্রা অনিশ্চিত প্রায় কোটিখানেক মানুষের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার প্রভাবের জেরে সৃষ্ট জ্বালানি সংকটে বাংলাদেশে ঈদযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। ভিডিওতে দেখা যায় সীমিত সংখ্যক চালু থাকা পেট্রোল পাম্পে জ্বালানি নিতে ভিড় করছে মানুষ। একই সঙ্গে বাস ও ট্রেনের স্টেশনগুলোতেও যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে, কারণ ঈদ সামনে রেখে বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছে অনেকেই। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় এবং বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের রেশনিং ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে অনেক পাম্প ঘন্টার পর ঘন্টা জ্বালানি শূন্য থাকছে, যা যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়িয়েছে। প্রায় ১ কোটি মানুষ ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার প্রস্তুতি নিলেও এই জ্বালানি সংকট তাদের পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলছে। ঈদুল ফিতর, যা রমজান মাসের সমাপ্তির নির্দেশ করে, বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এই সময়ে সাধারণত দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ যাত্রার দৃশ্য দেখা যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জ্বালানি সংকটের কারণে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যেমন অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, তেমনি অনেক যাত্রা বাতিলও হচ্ছে। আগের বছরগুলোতে ঈদের ১০ দিন আগেই যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেলেও এবার অনেক জায়গায় যাত্রী সংখ্যা তুলনামূলক কম। এক পেট্রোল ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, গত ৩ দিন ধরে আমাদের পাম্পে কোনো জ্বালানি নেই, আমরা বিক্রি করতে পারছি না। এভাবে চললে মানুষ ঈদযাত্রায় বড় ভোগান্তিতে পড়বে। আমাদের পাম্পে আজকে ৩ দিন ধরে তেল নেই। তো ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হবে এবং ক্রেতারা সময় মতো তেল পাচ্ছে না। না, রাষ্ট্রে আমার মনে আজকে থেকে, আজকে ১৫ তারিখ, তো ওরা বলতেছে অ্যাভেলেবেল তেল আসবে এখন থেকে। তো যদি এই সমস্যাটার সমাধান হয় তাহলে প্রত্যেকের জন্য ভালো হবে। অন্য এক যাত্রী বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এখন ১.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হচ্ছে। ইরান যুদ্ধের কারণে সরবরাহ বন্ধ হয়ে গেছে, আমরা সবাই এর ভুক্তভোগী। হ্যাঁ, এই তো ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছি। আমার তেলের জন্য এখন ১-১.৫ ঘন্টা লাইনে দাঁড়ানো লাগলো, না হলে আমি অলমোস্ট পদ্মার কাছাকাছি থাকতাম। তো এইটাই যুদ্ধের কারণে ব্যাঘাত ঘটছে। এখন এটার সাফারার আমরা সবাই, আমাদের সবাইকে এটার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা নাজমুল তানিম বলেন, জ্বালানি সংকটের কারণে ঈদে বাড়ি ফেরার খরচ বেড়ে যাবে, বাস ভাড়া অনেক বাড়বে, ফলে অনেকেই হয়তো পরিবার নিয়ে ঈদ করতে যেতে পারবে না। জ্বালানি সংকটের কারণে ঈদে ঘরমুখী মানুষের পরিবহনে বেশ কিছু ব্যয় বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি। প্রথমত হচ্ছে গিয়ে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ার একটা সংকট দেখা দেবে। এতে অনেক মানুষ দেখা যাবে যে হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা পর্যন্ত বাতিল করতে পারে। তাছাড়াও যেহেতু হচ্ছে গিয়ে প্রতি বছর আমরা দেখি যে ঈদে গভর্নমেন্ট নতুন করে কিছু ট্রেন সংযোজন করেন, হয়তো এই জ্বালানি সংকটের কারণে এবছর এই পরিকল্পনা থেকে সরে আসতে পারে গভর্নমেন্ট। পরিবহন সংশ্লিষ্ট কর্তারা বলছেন, ভাড়া বৃদ্ধি পেলে নিম্ন আয়ের মানুষের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়বে। সরকার নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, কৌশলগত মজুদ থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে সড়ক পরিবহন মন্ত্রী ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন সরবরাহের ঘোষণা দিলেও বাস্তবে রাজধানীর অনেক পাম্প বন্ধ রয়েছে এবং চালু থাকা পাম্পগুলো চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, ন্যাশনাল ভিউজ।